নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি বিপ্লব ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। আজকে কিছু কথা বলার জন্য আমি ইউটিউবে আসলাম। তো তোমরা সকলেই জানো যে 29 নভেম্বর আমরা 20 থেকে 22 জন মিলে পিআরবি অফিসে এবং হাইকোর্টে গিয়েছিলাম ডেপুটেশন জমা দেওয়ার জন্য যে আমাদের ডাব্লিউবি 2020 রেজাল্টটা কবে দেবে। তো সেখানে আমরা একটা আশানুস্বরূপ কোনো একটা তেমন খবর পাইনি। স্যাররা একটা কথাই বলছে যে আগে হাইকোর্ট থেকে পারমিশন দেবে, তারপরেই হচ্ছে রেজাল্ট পাবলিশ করবে তারা, এটা বলেছে পিআরবি চেয়ারম্যান। তো স্যার একটা আনঅফিশিয়ালি একটা কথা বলেছে যে তোমরা যদি হাইকোর্ট থেকে এই ক্লিয়ার ভিশনটা যদি এনে দিতে পারো তো আমরা পরের দিনই রেজাল্ট পাবলিশ করে দিতে পারবো, সেটা বলেছে। তো আমরা কয়েকদিন গ্রুপে আলোচনা করলাম যে কীভাবে ক্লিয়ার ভিশনটা আনা যায়। তো কোনো সেরকম কোনো লাভ হয়নি, যেমন কোনো অ্যাডভোকেটের সাথে হয়তো কথা বলা হয়নি গ্রুপে, যেটুকু জানলাম আমি। তো 16 জানুয়ারি একটা হিয়ারিং ডেট আছে ডাব্লিউপি 2020 কাস্ট রিজার্ভেশন নিয়ে। তো সেদিনকেই যে কেস মিটে যাবে এর তো কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। মানে ডেটের পর ডেট হয়তো চলতে পারে। তোমরা 2019 সালে দেখেছো যে কেস কেমন ডিলে হয়েছে, ডিলে হয়ে হয়ে প্রায় 1.5 বছর প্রায় ঝুলে গেছে। তো আমাদের 16 জানুয়ারি যে হিয়ারিং মিটে যাবে এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো কোনো ব্যাপার না যে মিটে যাবে, এরকম তো কোনো সম্ভাবনা নেই। তো আমাদের একটা গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ, ডাব্লিউবিপি রিজার্ভেশন পলিসি বলে একটা টেলিগ্রামে গ্রুপ আছে। তো আমি এই গ্রুপের লিঙ্কটা আমি আমার ইউটিউব ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো তোমরা সবাই জয়েন হয়ে যাও সেই গ্রুপে। তো সবাই বলছে যে এখন ফিজিক্যালি প্রোটেস্ট করতে হবে, ঠিক আছে, শান্তিপূর্ণভাবে ফিজিক্যালি প্রোটেস্ট করতে হবে, তাহলে যদি রেজাল্টটা দেয় আর কি। তোমরা দেখেছো যে টেট, পিএসসি এসবের বেলায় এরা যখন ফিজিক্যালি প্রোটেস্ট করেছে তখন কিন্তু সরকার রেজাল্ট দিতে বাধ্য হয়েছে, ঠিক আছে। তো এটা একটা আমার মনে হয় যে এটা আমাদের একটা করা উচিত, যে ফিজিক্যালি প্রোটেস্ট যদি আমরা আন্দোলন বা অনশন করি তাহলে হয়তো আমাদের রেজাল্টটা দিয়ে দিতে পারে, ঠিক আছে। কারণ ইন্টারভিউর 10 দিন কি 15 দিন আমরা ওয়েট করেছিলাম যে রেজাল্টটা হয়তো দিয়ে দেবে, কিন্তু সেই রেজাল্ট আমাদের দেয়নি। প্রায় 70 দিন ক্রস করে গেছে আজকে, এখনও কোনো রেজাল্ট দিচ্ছে না। ক্যান্ডিডেটদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে একদম। যে এখনও প্রায় 16 জানুয়ারি আসতে প্রায় 40 দিন, প্রায় 40 দিনের বেশি বলতে গেলে। তো এতদিন ওয়েট করা যাবে না। যে 16 জানুয়ারি যে কেস মিটে যাবে এরও কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। আমরা যদি এখন যদি রাস্তায় না নামি বা রেজাল্টের দাবি যদি না করি তাহলে হয়তো পিছোতে হয়তো 2024 সাল তাহলে হয়ে গেল, ঠিক আছে। আমাদের কথা হচ্ছে রেজাল্টটা দিয়ে দিক, যাতে কে পাস করলো কে ফেল করলো সেটা জানতে পারে। এবং যদি ফেলও করে তাও আমরা একটু মানে মনে আশা পাবো যে নেক্সট ভ্যাকেন্সির জন্য ভালো করে পড়তে হবে, ঠিক আছে। কিন্তু এখন এরকম একটা সিচুয়েশান হয়েছে যে আমরা না পারছি কোনো ভ্যাকেন্সির জন্য, নতুন কোনো রিক্রুটমেন্টের জন্য পড়াশোনা করতে, না পারছি দৌড়াতে, না পারছি কোনো কাজ করতে, ঠিক আছে। মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে আমাদের। তো সেই জন্যই বলছি যে তোমরা সবাই এক হও। আমরা টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো যে কবে কি ডেট ফিক্সড হচ্ছে ফিজিক্যালি প্রোটেস্টের। ওই দিনকে সবাই মিলে যেতে হবে কলকাতা, গিয়ে অনশন করতে হবে বা আন্দোলন করতে হবে, করে দেখি তারপর কি হয় আর কি, ঠিক আছে। কিন্তু 16 জানুয়ারির মতো ওয়েট করা যাবে না একেবারেই। তো ধন্যবাদ, এই ভিডিওটা করলাম। এবার তোমরা ভিডিওটা শেয়ার করে দাও যাতে আরও ক্যান্ডিডেটরা আমাদের সাথে যুক্ত হতে পারে, ঠিক আছে। কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে রেজাল্ট চাই, এই দাবি নিয়ে যেতে হবে। কারণ এর আগেও আমরা টুইটার ক্যাম্পেন অনেকবার করেছি, তাতেও কোনো লাভ হয়নি, ঠিক আছে। আমাদের যাওয়ার আগে 21 নভেম্বর আরও কিছু ছেলেরা গিয়েছিল, সেখানেও কোনো লাভ হয়নি। আমরা গেলাম, তাতেও কোনো লাভ হয়নি। এর থেকে বোঝা যাচ্ছে যে ফিজিক্যালি প্রোটেস্ট ছাড়া আর কোনো উপায় নেই আমাদের রেজাল্ট বের করা। কারণ এই কাস্ট রিজার্ভেশনের জন্য ওয়্যারলেস অপারেটর, সুপারভাইজার, সাব ইন্সপেক্টর, ডাব্লিউবি কনস্টেবল 2020, কেপি পুলিশ, এগুলো সব কটা আটকে আছে। কেপি পুলিশ যদিও বা থার্ড জেন্ডার যারা আছে তারা কেস করেছিল, কিন্তু সেটার সাথে কোনো লিঙ্ক নেই। তবে এই সব এক্সামগুলো সব কটা রেজাল্ট পেন্ডিং রয়েছে। আমার মনে হয় না যে এই কেসটা যতদিন না মিটবে ততদিন রেজাল্ট এইগুলো সমাধান হবে না। এই জন্য আমি বলতে চাইছি যে সবাই চলো একসাথে একত্রিত হয়, ইউনিটি বানিয়ে রেজাল্টের জন্য যেতে হবে। জয় হিন্দ।